দেখো এক দোকান থেকে কিছু চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, আর চিকেন পকোড়া দেখে তোমাদেরকে কি বলবো, এটা চিকেন ললিপপ, ঠিক আছে। তো এটা এতটা চিটিং করবে দোকানদার সত্যি বুঝতে পারিনি। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে লেগ পিস, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি ভেঙে ভেতরটা, দেখো জাস্ট কতটা হার্ড। আর এখানে শুধু দেখো ময়দার কোট আর কিচ্ছু নেই, শুধু হাড্ডি গুলোকে ভরে দিয়েছে। লেগ পিসের মাংস কোথায় আমি নিজেও বুঝতে পারছি না, ঠিক আছে। আমি এর আগে দেখো এত শক্ত যে হাত দিয়ে ছেড়া যাচ্ছে না। এটাতে মাংস থাকতে পারে, এটা মাংস নয়, এটা হচ্ছে সেই মাঝে যে হাড্ডিটা থাকে দুটো হাড়ের মাঝে, সেই যে এই তো মাংস। ওইখানে খোঁজো, ওইখানে দেখো, খোঁজো, রয়েছে মনে হচ্ছে মাংস। নেই গো মাংস, শুধু কি এরকম ময়দার কোট এরকম? মা গো মা, শুধু ময়দার কোট আর কিচ্ছু নেই। এটা নরম থাকবে, এটাতে মাংস থাকতে পারে শিওর, এটাতেও তাই। এটা তো কিচ্ছু নেই, শুধু এরকম ভাবে বানিয়েছে, এরকম ভাবে চিটিংবাজি। আর এর এক একটা পিস নিয়েছে 5 টাকা। আর 5 টাকা করে হয় নাকি তাই? বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে 5 টাকা দাম বলে এরকম হবে, 5 টাকা ঠিক আছে। এরকম হবে নাকি? তো তাই বলে একটু মাংস থাকবে না? এটা মাংস, খেয়ে দেখো দিদি, মাংস আছে নাকি। এই যে না লাগছে নুন, না লাগছে কিছু, কি যে বানিয়েছে এটা। শুধু এই যে মাঝের এই হাড়গুলো যে রয়েছে নরম নরম, এটা তো তাই কোনোটাতেই মাংস নেই। এটাতে একটু আছে, একটু আছে। তাহলে এটাই খাও, আর কি করব। এই যে এটাতে একটু আছে। কি ধরনের চিটিংবাজি দোকানদারদের বলো তো? এগুলো কি আদৌ এরকম কিনতে পারেন? মানে যে এই ছালগুলো কে খেয়ে নিয়েছে? আমার মনে হয় কেউ খেয়ে দিয়ে মনে এগুলো বিক্রি করেছে নাকি, নিয়ে এসে এগুলো দিয়ে বানিয়েছে, খাওয়ার পর হাড়িগুলো যারা ফেলে দেয়। আমি জানি না, ছি। তাহলে এরকম দোকানদারকে কি বলা উচিত? যা হোক দোকানের নামটা নিলাম না, কারণ বদনাম করার ইচ্ছা আমাদের নেই। বাট দোকানদারকে গিয়ে আমি অবশ্যই কমপ্লেন করব।